নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল, সাপ্তাহিক রাশিফল, নতুন বছরের প্রথম সাপ্তাহিক রাশিফল এবং এই সপ্তাহ নতুন বছরের প্রথম সপ্তাহ কি যাবে, কি যেতে পারে, কিভাবে আমরা প্রত্যেকে চলতে পারি, তার আলোচনা এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব। তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে বন্ধুরা, নিয়মিতভাবে আপডেটগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ইচ্ছা হলে চাইলে মনে হলে আপনারা যোগাযোগ রাখতে পারেন। তো চলুন শুরু করছি। এই সপ্তাহ সাপ্তাহিক রাশিফল কি হবে। তো সাপ্তাহিকে 3টে পার্ট থাকে, আপনারা জানেন, সেইভাবেই আলোচনাগুলো করব। রবিবারের ইনফরমেশনগুলো দেবো, সাপ্তাহিকটা হবে এবং লাস্টে একটু গল্পগুজব থাকবে। তো চলুন শুরু করছি। নতুন বছর শুরু হলো, আশা করছি ভালো কাটবে, ভালো থাকবেন আপনারা। শুরু করা যাক। বন্ধুরা দেখুন, আগামীকালকের দিন, কালকে 4 জানুয়ারি 2026 সানডে, কালকে কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র, কৃষ্ণপক্ষ প্রতিপদ তিথি, যোগটা খুব একটা শুভ নয়, বৈধৃতি যোগ চলবে, তো একটু দেখে চলতে হচ্ছে। কালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাবেন। অবশ্যই কালকের দিনে আপনারা সূর্য প্রণামটা করছেন, সূর্যদেবকে ডাকছেন, পুজো পাঠগুলো করছেন, করে দিনটা শুরু করছেন। শুভ অশুভ সময়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কালকের দিনে। 10টা 50 থেকে 12টা, প্রায় 38-40 ধরে নিন, টাইমটা একটু ঘেঁটে রয়েছে। 7টা থেকে 10টা, হ্যাঁ, এটা 1 নম্বর ভালো। দুপুর 2:30 থেকে আগামীকালকের দিনে প্রায় 6টা 50, 2 নম্বর, এই দুটো সময়কে আপনারা কাজে লাগাচ্ছেন বা কাজে লাগাতে পারেন। কিন্তু অবশ্যই কালকের দিনে 10টা 52 থেকে 11টা 33 এই সময়ে যাত্রাটা বুঝে করবেন বা দেখে করবেন। এই টাইমে যাত্রাটা বা কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে একটু দেখবেন বা বুঝে করবেন। তো বন্ধুরা চলুন কালকের কালার আর সংখ্যাটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব। তো বন্ধুরা, কালকে আমরা অবশ্যই সূর্য প্রণাম করছি, সূর্যদেবকে ডাকছি এবং এনার্জি নিচ্ছি। তো মেষ রাশি 3 সংখ্যা, সাদা রং। বৃষ রাশি লাল রং, 8 সংখ্যা। মিথুন রাশি হলুদ রং, 1 সংখ্যা। কর্কট রাশি অরেঞ্জ পিঙ্ক চলতেই পারে, 5 সংখ্যা। সিংহ রাশি সাদা রং, 7 সংখ্যা। কন্যা রাশি আগামীকালকে হালকা সবুজ বা আকাশি চলুক, 8 সংখ্যা। তুলা রেড, 2 সংখ্যা, লাল 2। বৃশ্চিক রাশি আগামীকালকে লাল 9। ধনু যখন আপনার ছাই বা ওই টাইপগুলো চলতে পারে, কালকের দিনে 6 চলছে। মকর রাশি আগামীকালকে পিঙ্ক বা হালকা লাল, 2 যাক। কুম্ভ রাশি হালকা সবুজ বা টাইপগুলো চলতে পারে, আগামীকালকের দিনে 8 সংখ্যা। মীন রাশি সাদা রং, লাইট কালারগুলো এবং কালকের দিনে 7 সংখ্যা আপনারা ব্যবহার করছেন বা আমার মনে হয় কালকের দিনে ব্যবহার করলে ভালো রেজাল্ট হতে পারে। এই ওভারঅল একটা দিকগুলো হলো বা জায়গাগুলো হলো। তো বন্ধুরা চলুন সাপ্তাহিকটা শুরু করব। নতুন বছরের প্রথম সাপ্তাহিক রাশিফলটা শুরু করব। এই মুহূর্তে দাঁড়িয়ে গুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছেন মিথুন রাশিতে, সিংহতে কেতু, রাহু কুম্ভতে, শনি মীন রাশির ঘরে। আচ্ছা, ধনু রাশিতে 4টে গ্রহ বসেছে, রবি, বুধ, শুক্র এবং মঙ্গল। ধনু রাশির ঘরটা না একদম যাচ্ছে তাই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তো ধনুরাশির ঘরটা যেহেতু যাচ্ছে তাই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, তো এই মুহূর্তে মানে ধনুরাশি অ্যাকচুয়ালি দৈবকে নির্দেশ করে। ন্যাচারাল জোডাইকের মানে কালপুরুষের যে অঙ্গ বিভাজন রয়েছে সেখানে ধনু মানে দৈব। তা দৈব স্থানটা ঘেঁটে রয়েছে। খুচরো স্টার্টিংটা মানে এই মুহূর্তে একটু বাধা থাকছে। 10-12 তারিখ যতক্ষণ না যাচ্ছে, জানুয়ারির 10-12 তারিখ খুব ভালো ফ্রুটফুল রেজাল্টগুলো কিন্তু আসবে না।
এটা বুঝতে হবে। ফার্স্ট হাফ খুব ভালো হচ্ছে না, মানে এটা আমি যাই হোক মাসিক রাশিফলটা দিইনি এ মাসে, আবার নেক্সট মান্থ থেকে দেবো। আমি সময় করে উঠতে পারিনি, শরীরটা তখন ভীষণ খারাপ ছিল, দেয়া হয়নি। কারণ একটা দুটো ভিডিও হলে এক ব্যাপার ছিল, 12টা ভিডিও আমি টানতে পারতাম না, এটা ব্যাপার। ওই জন্য ওই যে সিরিজটা, যে শত্রু যেটা করেছিলাম, সেই সিরিজটাতেও দেখবেন মানে সিরিজটা শেষ করতে অনেকটা সময় লেগেছিল। যেহেতু দৈনিক রাশিফল বা এই সাপ্তাহিকটা এটা ডেলি দিতেই হয়, তাই এটা যেভাবে হোক কমপ্লিট করেছিলাম, এরকম ব্যাপার। তো যাই হোক, চলুন সাপ্তাহিকটা শুরু করব। বন্ধুরা, প্রথমত বুঝবেন, আপনি যখন মেষের মানুষ, মেষের জাতক বা জাতিকা, আপনাকে দিয়ে শুরু করব। মেষ রাশি শরীরগত দিক কিন্তু খুব যে ভালো যাচ্ছে বা খুব একটা স্টেবল যাচ্ছে এটা কিন্তু বলতে পারছি না। শরীর নিয়ে খুচরো ভোগান্তিগুলো লেগে থাকবে, ইনক্লুডিং কিছু ক্ষেত্রে প্যারেন্টসদের হেলথ কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে। প্যারেন্টসদের হেলথ একটু গন্ডগোল রয়েছে, এটা কিন্তু দেখে নিতে হবে। তো আশা করছি আপনি এই ব্যাপারটা দেখে নেবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ কম বেশি পাবেন, অর্থ বা অর্থনৈতিক দিক দিয়ে একটু হলেও স্থিরতা পাচ্ছেন বা অর্থনৈতিক স্থিরতার জায়গা থেকে যাচ্ছে। বন্ধুরা, ট্যুর ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই, কিন্তু দৈব আপনাকে সাপোর্ট করবে না, ডেস্টিনি আপনাকে সাপোর্ট খুব ভালোভাবে করছে না। তো টাকার একটা ফ্লো থাকছে, যেখানে যা টাকা পয়সা দিয়ে করা যায় সেগুলো আপনি ম্যানেজ করে নিতে পারবেন, এবং যখন কোনো ট্যুর বা ট্রাভেলের ব্যাপার রয়েছে বা থাকছে, সেটা আপনি যেতে পারেন, যাওয়া যায়। কিন্তু আমি এ সপ্তাহ আপনাকে বলবো, চাকরি বা চাকরি করার জায়গায় ভালো রকম চাপের মধ্যে দিয়ে চাকরি করতে হবে। খুব যে চাকরি ক্ষেত্র স্মুথ এটা নয়। কর্মক্ষেত্রে ওপরতলা কলিগ এরা আপনাকে বা আপনাদেরকে নানা রকমভাবে অনেকটা প্রেসারে রাখছে। তো কাজের ক্ষেত্র বা কাজের জায়গাতে চাপ কিন্তু থাকছে বা চাপ কিন্তু বাড়বে, আমি আপনাদেরকে বলতে পারি। একটু লক্ষ্য রাখতে হচ্ছে বা একটু নজর রেখে আপনাদেরকে চলতেই হচ্ছে, আপনি যখন মেষের মানুষ। এবং খুব যদি তাড়াহুড়ো করেন, বিশাল কোনো রিস্ক নিতে যান বা বড় কোনো ডিল, আপনাকে অনেক বেশি সংযত বা সতর্ক থাকতে হবে। পরিস্থিতিগুলো কিছু ক্ষেত্রে ম্যানেজ করা একটু শক্ত হচ্ছে, চাকরি ক্ষেত্রে একটু দেখে চলবেন। রিস্ক নেওয়াটা উচিত নয়, চাপ বড্ড বেশি এবং পরিস্থিতির চাপ রয়েছে। তবে ব্যবসা কিন্তু অনেকটা শুভ, বাণিজ্য বা বিজনেস করা, ব্যবসা চালানো, এটা অনেকটা ভালো হতে পারে, এটা এক্সপেক্ট করব আমি। এবং বন্ধুরা, ব্যবসার ফ্লো ভালো হবে, কাস্টমার পাবেন ভালো। তবে দাম্পত্য জীবন বেশ ভালো হচ্ছে। 7th হাউস 9th হাউসের সাথে কানেক্টেড, কিছু অশান্তি থাকলেও হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার হবে। বন্ধুরা দেখুন, এই মুহূর্তে প্রেম কিন্তু অশান্তির মধ্যে দিয়ে যাবে এই সপ্তাহ। খুব ভালো রোম্যান্স আমি বলতে পারছি না, অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে বা অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছে। যদিও ফ্যামিলি লাইফে শান্তি থাকছে, বাট এক্ষেত্রেও চাপ রয়েছে, দায়িত্ব বাড়ছে। তো প্রেশারের সপ্তাহ, চাপের সপ্তাহ হতে চলেছে। তবে শিক্ষা খুব ভালো। এবং আমি বলবো, আপনি যখন মেষের মানুষ, সামগ্রিকভাবে বিদ্যায় যেখান থেকে যা করা যায়, যতটা শেখা যায়, দেখুন সন্তান নিয়ে ভোগান্তি থাকবে, সন্তান বা সন্তানের অ্যাক্টিভিটিস, তাদের চালচলন, কিছু ক্ষেত্রে হেলথ লক্ষ্য রাখুন। তবে লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দেবে। আপনি যখন মেষের মানুষ, আইন, পুলিশ, কোর্ট কাছারি এই ব্যাপারগুলোতে অসুবিধা হওয়ার কথা নয়। সামগ্রিকভাবে আপনি মেন্টাল প্রেশারে থাকছেন। ওভারঅল চাকরি বা সব মিলিয়ে, ইনক্লুডিং হাউসওয়াইফ, অশ্বিনী নক্ষত্র, লোকের দায়িত্ব বা দায়িত্বের বোঝা বইতে হবে। ভরণী নক্ষত্র, প্রাইভেসি, গোপনীয়তা মেনটেন করবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা দেখুন, ধার দেনায় জড়িয়ে পড়া, যদিও টাকা পয়সার ফ্লো ভালো, কিন্তু ফাইন্যান্সিয়াল একটা প্রেশার থাকবে। ধার দেনায় জড়িয়ে পড়া, কোনো জায়গায় টাকা আটকে যাওয়া, একটু লক্ষ্য রাখুন। তো নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের আমার মনে হয় হেলথ অনেকটা ভালো থাকছে, এবং শুধু আপনার নয়, আপনার পরিবারবর্গের, বাবা মা, ফ্যামিলি হেলথ কম বেশি ভালো হচ্ছে বা কম বেশি ভালোর দিকে যাবে, অসুবিধা নেই। বৃষর ক্ষেত্রে, বৃষর মানুষজনদের ক্ষেত্রে টাকার ফ্লো মোটামুটি চলছে, অতটা ভালো নয়, অ্যাভারেজ হচ্ছে, এবং কিছু না কিছুভাবে টাকার একটা প্রেশার থেকে যাচ্ছে, চাপ একটা থেকে যাচ্ছে। যদিও ট্যুর বা ট্রাভেল হতে পারে, এবং ডেস্টিনি সাপোর্ট আপনাকে করবে। আপনি বৃষর মানুষ হলে তো টাকার একটা চাপ থাকছে, অর্থনৈতিক চাপে রয়েছেন, এবং বড় ইনভেস্টমেন্ট এই মুহূর্তে নিষিদ্ধ বলতে পারি এ মাসে।
তবে বন্ধুরা চাকরি ক্ষেত্র অনেক বেশি স্টেবল। আপনি বৃষ রাশির মানুষ হলে নতুন কোনো কাজ করতে পারেন, দায়িত্ব নিতে পারেন, নতুন কোনো একটা উইংস খুলতে চাইলেন খুলতে পারেন। অনেকটা কাজ উঠতে চলেছে, অনেকটা কাজ হতে চলেছে, এবং কাজকর্মগুলোর গ্রোথ বা কাজকর্মগুলোকে এগোনো, ভালোভাবে কাজকর্মগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার যে জায়গা, আমি বলতে পারি এটা কিন্তু বেশ ভালো। যদিও বিজনেস আমি মোটামুটি বলবো, আমি ব্যাপক বলতে পারছি না। চাকরি ক্ষেত্র ভীষণ শুভ। আপনি অনেকটা কাজকর্ম করুন এবং অনেকটা কাজকর্ম এগোনোর ব্যবস্থা করুন, এবং যিনি যেখানে চাকরি করছেন, ছোট বড় যে সংস্থা, আপনি পুরো মাত্রায় দায়িত্ব নিয়ে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন। এক্সপেক্টেড বেটার। এ সপ্তাহে কাজ কিন্তু কমপ্লিট চাই, এবং অনেকটা দূর যেতে হচ্ছে, এটা ব্যাপার। দাম্পত্য জীবনে ভোগান্তি থেকে যাবে। হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং অ্যাভারেজ চলছে, ভোগান্তি থাকছে। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেম সংক্রান্ত বিষয় কম বেশি ভালো হতে পারে। ইভেন ফ্যামিলি লাইফ, বাবা মা ভাই বোন পরিবার পরিজন, ফ্যামিলি লাইফ মোটামুটি স্টেবেলই বলছি। একটা সম্পর্কগত দিক বা অ্যাডজাস্টমেন্টের জায়গা, বোঝাপড়ার জায়গা ঠিকই আছে, অসুবিধা হওয়ার কথা নয়, ঠিকঠাক চলবে। সন্তান সুখ ভালো, সন্তানের স্বাস্থ্য ভালো, অ্যাক্টিভিটিস ঠিকঠাক। বন্ধুরা বিদ্যা খেয়াল রাখতে হবে, পড়াশোনায় বাধা রয়েছে, হচ্ছে না, আপনি ঠিক মতো করতে পারছেন না, ঠিকঠাক মতো পড়াশোনা এগোতে পারছেন না। বিশ্বর মানুষ হলে আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস বা কোর্ট কাছারি রিলেটেড প্রবলেমস এক্সপেক্টেড বেটার হয়ে যাবে। কোনো অসুবিধার জায়গা নেই বা কোনো সমস্যার জায়গা নেই। তাহলে অনেক কিছুর দিক দিয়ে বেটার হচ্ছে, যদিও ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো নয়। দাম্পত্য একটু ঘেঁটে রয়েছে, বাস এইটুকু দেখে নেবেন। কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশি, তাড়াহুড়ো করবেন তো ডুববেন। যে কোনো ব্যাপারে অনেক বেশি রয়েস হয়ে কোনোটা ভালো হবে, রয়েস হয়ে কোনো। রোহিণী নক্ষত্র, পেন্ডিং কোনো সমস্যা বেশ ভালো রকমভাবে বেগ দেবে বা ভোগাবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ঝুট ঝামেলাদার লোকজন, ঝামেলাদার পাবলিক, তাদের থেকে সাবধান। আমার মনে হয় দেখে চলার দরকার রয়েছে। পরের রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, শরীর অনেকটা ভালো যাচ্ছে, অনেকটা ভালো যাচ্ছে। হ্যাঁ, এটা বলতে পারি। এবং আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আপনার পেরেন্টস বা আপনার বাবা মারও শরীর যদি ভোগান্তির থাকে, সেটা ম্যানেজ করে নিতে পারবেন। কোনো ট্রিটমেন্ট করানো, কোনো ট্রিটমেন্ট প্রসেসে যাওয়া হতে পারে। টাকার ফ্লো কিন্তু খুব একটা ভালো নয়, এবং অনেক বেশি ব্যয়কে নির্দেশ করছে। অনেক বেশি ব্যয় বা অনেক বেশি খরচা, মানে অনেক অনেক কটা কাজে খরচা হতে পারে। তো আপনি এটা লক্ষ্য রাখছেন, আপনি মিথুনের মানুষ হলে। ট্যুর ট্রাভেল হতে পারে, বাট বন্ধুরা আমি বলতে পারছি না যে আপনার লাক বা আপনার ডেস্টিনি আপনাকে ব্যাপক কোনো সাপোর্ট করছে। ম্যানেজেবল, চলতে পারে, চলে যেতে পারে, এটা বলতে পারি, কিন্তু বিশাল কিছু অ্যাচিভমেন্ট হচ্ছে না। ইভেন চাকরি ক্ষেত্র নর্মাল থাকবে, গড়পড়তা চলছে। আপনি একলা কিছু করে নেওয়াটা শক্ত আছে। কর্মক্ষেত্রে ম্যানেজ করে চলতে থাকুন, এবং এজেড বা সিনিয়র, যারা সিনিয়র লোকজন, এজেড পাবলিক, তাদের থেকে সাবধান থাকুন। এরা কিন্তু ঝামেলায় ফেলবে, এবং এরা কিন্তু ট্রেস দেবে আপনাকে। আপনি মিথুনের মানুষ হলে কোনো না কোনোভাবে এরা আপনাকে ভোগাচ্ছেন, অস্বস্তি বা অসুবিধার মধ্যে ফেলছেন। এবং চাকরি করা, চাকরি ক্ষেত্রে এগোনো বা চাকরির ডেভেলপমেন্ট, এটা চলছে চলছে মোটামুটি নর্মালভাবে চলছে বা চলে যাচ্ছে বলতে পারি। তো মিথুনের জাতক বা জাতিকা হলে দেখুন বন্ধুরা, খুব যে ব্যাপক কিছু রেজাল্ট আসছে, ব্যাপক কিছু অ্যাচিভমেন্ট আসছে, আমি আপনাকে বলতে পারছি না। তো মিডিওকারভাবে, মোটামুটিভাবে আপনি চালিয়ে নিন বা চলে যান, এটা বেটার। গড়পড়তা রেজাল্ট হচ্ছে। এবং যখন আপনি কোনো রিস্ক নেবেন দেখে, বিশাল কোনো দায়িত্ব নিয়ে নেবেন দেখে, এইটা বুঝবেন। তবে বন্ধুরা আমি বলবো, আপনি যখন মিথুনের মানুষ, বাণিজ্য ভালো হবে, কাস্টমার ফ্লো ভালো, এবং কাস্টমার ডিল বা কাস্টমার স্যাটিসফ্যাকশন বেশ ভালো চলছে। দাম্পত্য জীবনে উন্নতি রয়েছে, এবং যদি হাজব্যান্ড ওয়াইফের গণ্ডগোল থাকে, অসুবিধা থাকে, সেটা মিটমাট হবে। প্রেমে সফলতা রয়েছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। প্রেম সংক্রান্ত বিবাদ, অশান্তি, ঝামেলা মিটতে পারে। ফ্যামিলি লাইফ বেটার হতে পারে, বাবা মা ভাই বোন, ফ্যামিলি, আত্মীয় স্বজন বেটার হতে পারে। এডুকেশন ভালো হবে না, এবং বিদ্যায় আরও লক্ষ্য রাখা, নজর রাখা, চোখ কান খোলা রাখা। সন্তান সুখ থাকছে, লিগাল ইস্যুস ভালোর দিকে যাচ্ছে, যদি কোনো কেস কোর্ট কাছারি বা এগুলো থাকে পজিটিভ দিকে যাচ্ছে। কিন্তু মিথুন ধীরে সুস্থে এগোন,
চাকরি ক্ষেত্র সিনিয়র লেভেল দেখে চলুন, এবং যখন যে কাজটা করছেন সেই কাজ, আপনি হাউস ওয়াইফ হলেও সেই কাজে ফোকাসটা ঠিকঠাক রাখুন। আমি এটাই আপনাকে বলবো আপনি যখন মিথুনের মানুষ, জাতক জাতিকা হচ্ছেন। সো এটা একটু দেখে চলার, বুঝে চলার, দেখে শুনে এগোনোর দরকার আছে। মিথুন মৃগশিরা নক্ষত্র, কারুর ওপর ভরসা করে দায়িত্ব ছাড়বেন না। আদ্রা নক্ষত্র, পরিস্থিতি টাফ হবে, যে কোনো পরিস্থিতি। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, ভাগ্য কিছুটা সাপোর্ট করবে, কিন্তু কোনো রিস্ক নেওয়া উচিত নয় এই সপ্তাহে, এটা বুঝে নিতে হবে। নেক্সট রাশি কর্কট। কর্কটের ক্ষেত্রে, কর্কটের মানুষজনদের ক্ষেত্রে গুরু বা গুরুস্থানীয় ব্যক্তি, সিনিয়রদের শরীর মারাত্মক রকম ভোগাতে পারে, এবং কোনো না কোনোভাবে তাদের স্বাস্থ্যর দিক আপনাকে, আমাকে, আমাদেরকে ভালো রকমভাবে লক্ষ্য রাখতে হচ্ছে। তো গুরুজন, সিনিয়র লোকজন যারা আছেন, হেলথ ভালো রকমভাবে খেয়াল রাখবেন। আমি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলছি আপনাকে, অর্থনৈতিক দিক দিয়ে অনেক বেশি স্থিরতা পাবেন। হ্যাঁ, অনেক বেশি সফলতা বা স্থিরতার জায়গা পাচ্ছেন, এটা ঘটনা। তবে ট্যুর ট্রাভেল দেখে করবেন। এ সপ্তাহে যদি কোনো বড় ট্যুর, অফিসিয়াল ট্যুর, ফ্যামিলি ট্যুর, খুব সাবধানে দেখে শুনে এগোনোটা ভালো হবে। আমি দৈবের সাপোর্ট পাবেন বলছি, কিন্তু ট্রাভেলের ক্ষেত্রটা ভোগান্তির জায়গা হতে পারে, এবং ট্রাভেল কিছু না কিছুভাবে ফ্রাস্ট্রেশন কিন্তু বাড়িয়ে দিতে পারে, এটা আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। তবে চাকরি ক্ষেত্রে অপরচুনিটি তৈরি হবে। ওয়ান অফ দ্য বেস্ট উইক আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, সর্বকার্য সিদ্ধি হতে চলেছে। একটা প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপার যাক, যে প্রচ্ছন্নভাবে ডমিনেট করব, এবং আমার হাতে কন্ট্রোল থাকবে, মানে রাশটা আমার হাতে থাকবে। আপনি যখন কর্কটের মানুষ, সুযোগ পাচ্ছেন, ডমিনেট করার সুযোগ পাচ্ছেন, কর্তৃত্ব করার সুযোগ পাচ্ছেন। তো এটা সবচেয়ে বড় ব্যাপার আপনি কর্কটের জাতক বা জাতিকা হলে, কর্কটের মানুষ হলে। তো বন্ধুরা, কর্কট রাশি, ভালো গ্রোথ, ভালো কর্ম হওয়া, কাজকর্মে সফলতা আসতে পারে, এবং কাজকর্মের ক্ষেত্রে স্থিরতা তৈরি হতে পারে। এটা একটু দেখুন, বা এই জায়গাটা একটু দেখার বা এগিয়ে যাওয়ার দরকার আছে। যে কোনো কাজ তুলতে পারেন, হাত দিয়ে দিতে পারেন, নো প্রবলেম, নো ইস্যু, মানে হয়ে যাবে আশা করছি। মানে এটাই আশা করব। এবং নতুন কিছু ট্রাই করা, কিছু এক্সপেরিমেন্ট করা যায় এ সপ্তাহে। ব্যবসা স্টেবল বলবো, তবে কম্পিটিশান বড্ড বেশি, একটু লক্ষ্য রাখবেন যাতে কাস্টমার আপনার কাছে থাকেন, লক্ষ্য রাখতে হবে। এটা ঘটনা। বন্ধুরা, দাম্পত্য কিন্তু ভোগাচ্ছে। হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, বাট হাজব্যান্ড ওয়াইফের জায়গা ভালো নয়। প্রেম ভালো হবে, ভালো চলবে, ভালোর দিকে যাচ্ছে। প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। তবে ফ্যামিলির জন্য যতই কর্তব্য করুন, ফ্যামিলির সাপোর্ট নেই, এবং কিছু ক্ষেত্রে পরিবারের কিছু মানুষ থাকবে যাদের গা জ্বলবে। আপনার ভালো হচ্ছে, আপনি ভালো কাজ করছেন, আপনি ভালো কিছু করছেন, তাদের গা হাত পা জ্বলবে, এটা একটু লক্ষ্য রাখবেন। এডুকেশান ভালো, বিদ্যাভাব ভালো, পড়াশোনা ভালো হবে, ভালোর দিকে যাচ্ছে, গুরুদের সাপোর্ট পাচ্ছেন। কিছু এক্সাম থাকলে সেটা ভালো রেজাল্ট দিতে পারে। অবাধ্য সন্তান সুখে বাধা। তবে লিগাল খারাপ হবে বন্ধুরা, যদি কোনো পুলিশি ঝামেলা থাকে আপনি জড়িয়ে যেতে পারেন, কোনো অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন। সন্তানের দিকটা খেয়াল রাখবেন। এবং তাহলে লিগাল ব্যাপার স্যাপার, পারিবারিক জীবন, সন্তান সুখ, এগুলো লক্ষ্য রাখবো। ট্যুর একটু লক্ষ্য রাখবো। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ধীর এবং স্থির থাকুন, কাজ হতে থাকবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা এই সপ্তাহে মানুষজনের সাথে খুব সমঝে মিশবেন। অশ্লেষা নক্ষত্র, শত্রু কিন্তু চারিদিকে রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। শত্রু বা শত্রুতা চারিদিকেই রয়েছে, আমি আপনাকে এটা লক্ষ্য রাখতে বলবো, বাস এইটুকু। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহর শরীর, সিংহের বাড়ির লোকের শরীর, মানে আমি এবং আমার ফ্যামিলি, শরীর বা স্বাস্থ্যগুলো ভালোই হবে, ভালো চলবে, অসুবিধা নেই। তো আমি এবং আমার প্যারেন্টসদের স্বাস্থ্য ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল ফ্লো ভালো হচ্ছে। কিছু খরচাপাতি থাকতে পারে, কিছু খরচাপাতি হতে পারে, কিন্তু ওটা আমি ম্যানেজ করে নিতে পারছি ওভারঅল চলতে গিয়ে। ট্যুর অ্যান্ড ট্রাভেলও হতে পারে, বাট বন্ধুরা, দৈবের কিন্তু সাপোর্ট নেই। দেখুন, অর্থের ব্যাপার, শরীরের ব্যাপার, ট্রাভেলের ব্যাপার, জায়গাগুলো ভালোর দিকে যাচ্ছে, কিন্তু কপাল খুব ভালো আমাকে সাপোর্ট করবে না। আপনি শত্রুতা শিকার হতে চলেছেন এ সপ্তাহে। শত্রু
শত্রুতা, গুপ্ত শত্রুতা, চাকরি ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে। তো আপনার কাজ হবে আমি বলছি, কিন্তু ধরুন আমি আর আপনি এক চেয়ারে বসে কাজ করি, পাশের চেয়ারে বসে কাজ করি, আমি কিন্তু ক্রমাগতভাবে আপনাকে উত্ত্যক্ত করব, ব্যতিব্যস্ত করব, আপনার নাম খারাপ হয় যাতে, আপনার কাজ ভালো যাতে না হয়, এগুলোর চেষ্টা করব। অর্থাৎ ভালো লোকজনদের থেকে খারাপ লোকজনদের সঙ্গে পালাটা বেশি পড়বে এ সপ্তাহে আপনি সিংহের মানুষ হলে। দেখে বুঝে অবশ্যই চলতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে, না হলে কিন্তু অসুবিধা বাড়বে, অস্বস্তি বা ঝামেলা বাড়বে, এবং রিস্ক কাউকে নেওয়াটা খুব চাপের। দেখে চলুন, নর্মাল থাকুন, ঝামেলায় না যান। সিংহের জাতক বা জাতিকা হলে ব্যবসা মোটামুটি চলছে, হাউস ওয়াইফ হলে অবশ্যই চোখ খোলা রাখবেন। আপনি ভালো করলেন, না ভালো হয়নি, রান্নাটা খুব খারাপ হয়েছে, খাওয়া যায় না, মুখে দেওয়া যায় না, আমরা এরকম খাবার খাই না, অনেক কথা বলবে, অনেক কথা, অনেক রকম কথাবার্তা লোকজন বলবেন। তো দেখে চলতে হবে, পরিষ্কার কথা এটাই বলবো। শত্রুতা রয়েছে, দেখুন আমার কাজ ভালো, কিন্তু পরিবেশটা সাপোর্ট করছে না চাকরির ক্ষেত্রে। তো আপনি কোনো লাফাতে লাফাতে কোনো কলিগদের বলেন, দেখ ভাই আমি এগুলো করে ফেলেছি, তাহলে আপনাকে এমনভাবে ডিমোটিভেট করবে যে আপনার মনে হতে পারে না করলে ভালো হতো। এইটা ব্যাপার। ব্যবসা ভালো হচ্ছে, এবং বন্ধুরা আমি বলবো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেশ ভালো, প্রেমও ভালো চলছে, বাবা মার সাপোর্টটা রয়েছে, বাবা মার সাপোর্ট রয়েছে। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু পারিবারিক জেলাসি থাকবে। একটা পরিবারে তো শুধু বাবা মা নন, ভাই বোন আত্মীয় স্বজন সব মিলিয়ে এই জায়গা বা দিক একটু লক্ষ্য রাখুন। বিদ্যাভাব শুভ হতে চলেছে, সন্তান কিন্তু অবাধ্য থাকতে পারে, অ্যাক্টিভিটিসগুলো খারাপ হতে পারে, গন্ডগোল করতে পারে, ঘেঁটে থাকতে পারে, খেয়াল রাখতে হবে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ভালো, মানসিক চাপ বাড়ছে, মানসিক অস্থিরতা বা অশান্তি বাড়ছে আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে। তো ওভারঅল জায়গাটা এটা বন্ধুরা। সিংহ মঘা, প্রাইভেসি মেনটেন করবেন, লোক দেখানো দেখনদারিতে যাওয়ার দরকার নেই। পূর্ব ফাল্গুনি সিংহ রাশির মানুষজন হলে চেঁচামেচি করবেন না, হাইপার হবেন না, এটাই লোকে চায়। উত্তর ফাল্গুনি নক্ষত্র, কনফার্ম না হয়ে কোনো কাজ এগোবেন না, যে কোনো কিছুতে কনফার্মেশন চাই, এটা ব্যাপার, এক্সপেরিমেন্টের জায়গা নেই। নেক্সট রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীর কম বেশি ভালো, শরীর বা স্বাস্থ্য, আমার এবং আমার ফ্যামিলি, বাবা মা, এজের পরিবার পরিজন, তাদের স্বাস্থ্য, শরীর বা স্বাস্থ্য কম বেশি ভালো হচ্ছে, কিন্তু টাকার একটা ভালো রকমভাবে প্রেশার থাকছে, ভালো রকমভাবে কোনো না কোনোভাবে টাকা পয়সার চাপ বা ফাইন্যান্সিয়াল প্রবলেমসগুলো কিন্তু থাকছে। বন্ধুরা ট্যুর হতে পারে, ফ্যামিলি ট্যুর, অফিসিয়াল ট্যুর বা ট্রাভেল হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করবে না আপনি কন্যা রাশির মানুষ হলে। দেখুন এক্ষেত্রে শত্রুতা নয়, এক্ষেত্রে হচ্ছে প্রেশার, কর্মক্ষেত্রের প্রেশার এবং ঝঞ্ঝাট জাতীয় কাজকর্ম, ঝামেলাদার কাজকর্মগুলো আপনার উপর বর্তাচ্ছে আপনি যখন কন্যা। সবচেয়ে বড় কথা কি বলুন তো, সবচেয়ে বড় কথা হচ্ছে, ধরুন আপনি একটা ছোট্ট উদাহরণ দিন, ধরুন আপনি ব্যাংকের ম্যানেজার, ধরুন ম্যানেজার, তো ম্যানেজার তো ক্যাশ কাউন্টারে বসে না, বসে না। দেখবেন আমরাও তো ব্যাংকে যাই, আপনি আমি আমরা প্রত্যেকে কোনো না কোনো সময় ব্যাংকে গেছি বা যাই। তো কি হয়, ম্যানেজারের একটা আলাদা রুম থাকে, কিন্তু এক্ষেত্রে ম্যানেজারকে ক্যাশ কাউন্টারে বসতে হচ্ছে, এই চাপটা থেকে যাচ্ছে। কন্যা, সামগ্রিক প্রেশারটা আপনার ওপর বর্তাচ্ছে, আপনার ঘাড়ে, তোকেই করে দিতে হবে বা তোমাকেই করে দিতে হবে, তুমি দেখে দেবে, তুমি বুঝে দেবে, এই যে ব্যাপারটা, কন্যাকে আমি বলবো নজর রাখুন, দেখে চলো বা লক্ষ্য রাখার দরকার রয়েছে। আর ঝামেলাদার লোকজন, ঝামেলাদার পাবলিক, চাকরি ক্ষেত্র দেখে চলতে হবে। আপনি কাজ তুলতে পারেন, কিন্তু মেন্টালি ডিসস্যাটিসফ্যাকশন, কিছু ক্ষেত্রে নার্ভাসনেস এবং যাবতীয় প্রেশার বা চাপ আপনার উপর বর্তানো। ব্যবসা মোটামুটি চলছে, আমি কিন্তু খুব ভালো বলতে পারছি না, আমি বলবো অ্যাভারেজ চলছে। দাম্পত্য ভালো, হাজবেন্ড বা ওয়াইফ দুজনের সম্পর্ক, একে অপরকে মেন্টাল সাপোর্ট বা পাশে থাকা, সৌজন্যমূলক ব্যাপারগুলো, পাশে থাকা, পাশে পাওয়া, এবং প্রেমও ক্রমাগত ভালো থাকা। ফ্যামিলির লোকজন সুযোগ নেবে, পরিবার সুযোগ নিচ্ছে বা সুযোগ সুবিধা নেবে, এইটা বুঝতে হবে। আপনার কাজ কম বেশি হতে পারে, কিন্তু আমরা তো সমাজবদ্ধ জীব, তো পরিস্থিতির চাপটা বড্ড বেশি, পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করছে বলতে পারি, এটাই কথা। আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা, ব্যাস এইটুকু দেখে নিন। বন্ধুরা কন্যা রাশির ক্ষেত্রে বিদ্যা শুভ হচ্ছে,
গুরু টিচার, আপনার পড়াশোনা করা ভালো হচ্ছে। সন্তান সুখ, সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য কম বেশি ভালো হতে পারে। তবে লিগ্যাল ব্যাপার থেকে দূরে থাকুন, বন্ধুত্ব থেকে দূরে থাকুন। এ সপ্তাহে ওই বন্ধু বলতে এক দুজন খুব ক্লোজ যারা তারা হতে পারেন, থাকে না প্রত্যেকের, কিন্তু ওভারঅল একদম ড্যাং ড্যাং করে বন্ধুত্ব এগুলো কিন্তু হবে না। তো মোট কথা আমাদেরকে চালিয়ে নিতে হচ্ছে। কন্যা উত্তর ফাল্গুনী, পারিবারিক শান্তি বিঘ্ন হওয়ার চান্সটা বেশি, পরিবার থেকে গণ্ডগোল অশান্তি। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, হস্তা হলে আপনার ঘাড়ে বন্দুক রেখে লোকে চলছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ট্রানজাকশন এবং ধার দেনা, দেওয়া নেওয়া দেখে করবেন, দেখে না করলে কিন্তু অসুবিধা রয়েছে। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে তুলা রাশি। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে শুক্র থার্ড হাউসে বসেছে। কার কার সাথে যুক্ত হয়ে? মঙ্গলের সাথে যুক্ত হয়ে, রবির সাথে যুক্ত হয়ে, বুধের সাথে যুক্ত হয়ে, এই কানেকশন। তুলার মালিক শুক্র তৃতীয়ায় বসে আছে। তৃতীয়ায় শুক্র খুব ভালো ফল দেয় না। তো সেখান থেকে বলতে পারি শরীর কিন্তু কম বেশি ভোগাচ্ছে, অবশ্যই ভোগাবে। তুলা হেলথের ব্যাপারে লক্ষ্য রাখবেন। এবং যাদের কোনো প্রবলেম রয়েছে, মূলত ধরুন আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে, ধরুন আমার একটু বাতের প্রবলেম রয়েছে, যার যেটা প্রবলেম রয়েছে সেটা চাগিয়ে উঠতে পারে, এইটা বলতে চলেছি। বাবা মা, ফ্যামিলি, শরীর ভালো থাকছে, আমার মা, আমার বাবা, আমার পার্টনার, সন্তান, এদের শরীর ভালো। তবে বন্ধুরা দেখুন, 1, 2, 9, 11, 3 এরকম কানেকশানগুলো ফাইন্যান্সিয়াল দিক দিয়ে বেশ ভালো ফল দেয়। তুলার সময় কিন্তু অ্যাকচুয়ালি কিছু মানে ঝামেলা, ঝঞ্ঝাট, দুর্ভোগ থাকতে পারে, সময় কিন্তু বেশ ভালো চলছে। এই সময়ের কথা বলছি, 2 মাস পরে কী হবে পরে ভাবা যাবে, এই সময়টা ভালো চলছে। তো অর্থনৈতিক স্থিরতা বা স্টেবিলিটি চলতে পারে। ট্রাভেল একটু দেখে করবেন, যদিও ট্যুরের ব্যাপার আসছে, হবে, কিন্তু দেখে করবেন। দৈবের সাপোর্ট আছে, খুব ভালো কাজকর্ম হচ্ছে। দশমপতির দশম দিয়ে শুরু হচ্ছে, মানে চন্দ্র কর্কট দিয়ে সপ্তাহ শুরু করছে, খুব ভালো কাজকর্ম হবে, খুব ভালো অ্যাচিভমেন্ট এক্সপেক্টেড। আমি বলবো বড় অ্যাচিভমেন্ট এবং বড় কাজকর্ম, এটা কিন্তু ব্যাপার। তো ওপর লেভেল রিচ করা, ভালো লেভেলে চলা, ভালো মানুষজনদের সাথে ডিল করা, ভালো কাজকর্ম করা, এটা কিন্তু ব্যাপার। এই জায়গাটা দেখুন, আপনার কাছে যেটা ভালো হচ্ছে, আপনার জন্য যেটা ভালো হচ্ছে, আপনি তুলার মানুষ হলে তুলা কার্যসিদ্ধি, কাজে এগোনো এবং অনেকটা এগোনো, এসবটা কিন্তু বহু দূর যেতে হবে। ইভেন বিজনেস পার্ট আমার মনে হয় ভালোর দিকে যাবে বন্ধুরা। তো আপনি যখন তুলার মানুষ, যখন চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে রয়েছেন, ব্যবসা করছেন, বুক ঠুকে কাজ করবেন, কাজ ভালো চলছে এবং কাজ ভালো হচ্ছে, এক্সপেক্টেড। কিছু শত্রুসুলভ আচরণ ক্লিয়ার করে দিতে পারবেন, কিছু শত্রুতার জায়গা আপনি ক্লিয়ার করে দিতে পারছেন। অসুবিধা বা ঝঞ্ঝাটের এমন কোনো জায়গা নেই। দাম্পত্যে খুচরো অশান্তি চলবে, যদিও শরীর ভালো রয়েছে আপনার পার্টনারের। প্রেমিক প্রেমিকারা ঝামেলা মেটান, প্রেমের ঝামেলা, প্রেমের অশান্তি, প্রেমের বিবাদ মিটতে চলেছে। ফ্যামিলি লাইফ কন্ট্রোলে থাকবে। বিদ্যা খুব খারাপ হবে, পড়াশোনা ভালো হচ্ছে না, পড়াশোনার জায়গায় এনার্জি ল্যাক হওয়া, মনোসংযোগে বাধা আসা, পড়াশোনা না করা, পড়াশোনার জায়গা ঘেঁটে রয়েছে। সন্তান ঠিক আছে, লিগালও ঠিক আছে, তাহলে ভালো সপ্তাহ, ভালো কাজে লাগাবেন। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে শত্রু দমন, ঝামেলা মেটানো। সাতী নক্ষত্র কথা এখনো, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে হাতে কাজ করা আমার মনে হয় উচিত হবে। যে কোনো কাজ তুলা নিজে হাতে করবেন, নিজে হাতে চলুন বা এগোন। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, আমি বলবো পরিস্থিতি আপনার হাতে থাকবে। পরিস্থিতির নিয়ন্ত্রণ রাখুন বা কন্ট্রোলটা আপনি করুন, এতটা জোর দিয়ে এই কথাটা বলছি। বৃশ্চিক রাশির ভালো সময় অলরেডি স্টার্ট হয়ে গেছে। বিগত কিছুদিন ধরেই দেখুন আমি আর বৃশ্চিককে খুব বেশি খারাপ কথা বলি না। লক্ষ্য করে দেখুন, মকরকেও বেশ ভালোর দিকে যাচ্ছে বলছি বা রেগুলারলি বলছি। বৃশ্চিকের ভালো সময় শুরু হয়েছে। আপনি বলবেন কই আমার তো খুব খারাপ হচ্ছে, আগের থেকে আরো খারাপ আছি।
আপনার ব্যক্তিগত সময় খারাপ চলতে পারে, বারবার এই কথাটা বলি, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখি বৃশ্চিক রাশি 2 বছর আগে যে ছিল, আমি সেই জায়গা বলতে পারছি না। বৃশ্চিকের অলরেডি ভালো সময় স্টার্ট হয়ে গেছে। বৃশ্চিকের শরীর বা ফ্যামিলির শরীর খুব একটা ভালো নয়। আমার পরিবার, বাবা মা বা পরিবারের শরীর, ফ্যামিলি হেলথ আমি খুব একটা ভালো বলতে পারছি না। এটা কিন্তু ব্যাপার। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে এবং অর্থের জন্য ঝাঁপান আপনি বৃশ্চিকের মানুষ হলে। অর্থনৈতিক গ্রোথ, প্রগতি, উন্নতি, স্টেবিলিটি, আমার মনে হয় এটার জন্য আপনাকে ঝাঁপানো উচিত, আপনাদেরকে ঝাঁপানো উচিত। বৃশ্চিকের ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দেবে। দৈবের পুরো সাপোর্ট আপনি পাচ্ছেন আপনি বৃশ্চিকের মানুষ হলে। চাকরি ক্ষেত্রে নিয়ন্ত্রণ করবেন, শত্রু দমন করবেন, নতুন কাজ করবেন, কথা বলবেন, কথা এগোবেন, নতুন দায়িত্ব নিন এবং নতুন কিছু স্টার্ট আপের ব্যবস্থা করুন। আমার মনে হয় এটা বেস্ট পার্ট। যা প্রবলেম হয়েছে 2025-এ, যা গেছে গেছে, 26-এ আমি রাজত্ব করব, এটা নীতি হোক এবং তার শুরু এই সপ্তাহে হোক। ক্লিয়ার করুন। ধরুন আমার সাথে আপনার শত্রুতা রয়েছে, আমার সাথে কথা বলুন আপনি, যে ভাই কী প্রবলেম রয়েছে, চলো মেটাও, হাঁটাও, ঝামেলা খতম করো। ইভেন বিজনেস পার্ট জোর দেবেন তো কাজ হয়ে যাবে, অবশ্যই কাজ হবে। আমার মনে হয় বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে এই ব্যাপারটাকে লক্ষ্য রাখা উচিত। তবে দাম্পত্য জীবন তিক্ততার জায়গায় যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু খেয়াল রাখুন। ধরুন আপনি প্রেম করছেন, সেটা ভালোর দিকে যাচ্ছে এবং পরিবারের সঙ্গে একটু সেফ ডিস্টেন্স কিন্তু থেকে যাবে। তো কোনো না কোনোভাবে পারিবারিক সুখ, পারিবারিক শান্তি, সম্পর্কগত দিক এগুলো কিন্তু বিঘ্ন ঘটছে বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো আমার মনে হয় এই ব্যাপার বা এই জায়গায় একটু নজর রাখা বা লক্ষ্য রাখা দরকার আছে। এডুকেশন অ্যাভারেজ চলছে, বিদ্যাভাব খুব একটা ভালো নয়, সন্তান ভালো, লিগাল ভালো, পুলিশ, কোর্ট কাছারি, আইন আদালত এই ব্যাপারগুলো এবং সন্তান, মোট কথা ভালো, মোটের ওপর ভালোর দিকে যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো বৃশ্চিক, কাজ করুন, আপনি হাউস ওয়াইফ হলেও কাজ করুন, অ্যাক্টিভলি কাজ করুন। ধরুন আমি খুব প্রবলেমে রয়েছি, তো আমাকেই তো বেরিয়ে আসতে হবে, কেউ হেল্প করবে না। রাজত্ব করার জন্য রেডি হই, দেখা যাক, এটা ব্যাপার। বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, বিশাখা বৃশ্চিক রাশি হলে পেন্ডিং সমস্যা মিটবে। অনুরাধা নক্ষত্র একলাই ছুটতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্র দৈবের সাপোর্ট রয়েছে, দেখা যাক। তো ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন এবং বৃশ্চিকের একটা বেশ ভালো সপ্তাহ, এটা বলতে পারি। তো বৃশ্চিক গেল, ধনু এলো। আপনি যখন ধনুর মানুষ বা ধনুরাশির জাতক জাতিকা, দেখুন বন্ধুরা, আমি কিন্তু বলবো আপনার শরীর ভালো হতে পারে, কিন্তু কোনো না কোনোভাবে ফ্যামিলি হেলথ আপনি জেরবার হয়ে যাচ্ছেন। ধনুর মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবারের হেলথ, মেডিকেল এক্সপেন্স, সেটা চাইল্ড হতে পারে, পার্টনার হতে পারেন, বাবা মা হতে পারেন, কোনো না কোনোভাবে শরীরের জায়গা, ফ্যামিলি হেলথের জায়গা খুব একটা ভালো নয়। আমি ঠিক আছি, আমি বা আমার শরীর স্বাস্থ্য কম বেশি ঠিক আছে, মেডিকেল এক্সপেন্স থাকছে, ট্যুর অ্যান্ড ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবল, হাতে টাকা আছে, টাকা দিয়ে যেগুলো করা যায় সেগুলো হতে পারে। রোলটাও টাকা হবে, টাকা রোল বা রোলিং করা হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, বাট আমি দৈবের সাপোর্ট কিন্তু খুব একটা ভালো বলতে পারছি না ধনুরাশিকে। তো ডেস্টিনি বা দৈব খুব ভালো সাপোর্ট করছে না, এটা বুঝতে হবে। বন্ধুরা, চাকরি ক্ষেত্র গড়পড়তা রেজাল্ট আসছে। আমি অফিসে যাচ্ছি, অফিসে তো যেতে হবে, যাই, গিয়ে নর্মালি কাজগুলো করতে থাকছি। কিছু লোককে ঝেড়ে ফেলতে হচ্ছে, কিছু লোকের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চুপচাপ কাজে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। একটা মোটামুটি টার্গেট আমি সেট করে নিতে পারি যে আমি এ সপ্তাহে এতটা যেতে চাইছি বা এতটা কাজ করতে চাইছি। সো আমি সেটাকে ভেবে নিয়েছি এবং সেটাকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করতে থাকছি। যারা ধরুন এমার্জেন্সিতে কাজ করছেন, এমার্জেন্সি সার্ভিসে রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রেশার বেশ ভালো রকম রয়েছে এবং কোনো না কোনোভাবে যত চাপের কাজ তত কিন্তু ফ্রাস্ট্রেশনটা বাড়তে চলেছে। ফ্রাস্ট্রেশন, হতাশা, নেগেটিভ থটস বা চাপগুলো, কাজের ক্ষেত্রের চাপগুলো, এগুলো কিন্তু বাড়তে পারে। এটাই ধনুরাশি। তো ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে চাকরি বা চাকরির জায়গা কম বেশি নর্মাল যাবে। যত চাপ নিয়ে নেবেন সেগুলো তুলতে সমস্যা হবে। কারুর সাথে কম্পেয়ার করতে যাবেন না, কপি করার দরকার নেই। দেখুন অফিসে আমি যাচ্ছি, আমার সাথে আরও 5 জন আছে, সবারই অফিস, এই ব্যাপারটা কিন্তু আমাকে এই সপ্তাহে মাথায় রাখা উচিত। ব্যবসা ভালো হচ্ছে না, বিজনেস করা, বিজনেস চালানো, ব্যবসায়িক ক্ষেত্র, বিজনেস পার্ট ব্যাপক আমি বলতে পারছি না,
মোটামুটি বলতে পারি, নট সো গুড, এটা বুঝবেন। দাম্পত্য খুব ভালো হতে পারে, খুব ভালো কথাটা উল্লেখ করছি। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং অনেকটা ভালো হতে পারে, অনেকটা তৃপ্তি পরিতৃপ্তির জায়গা তৈরি হতে পারে। লাভ লাইফ অ্যাভারেজ চলবে এবং প্রেম সংক্রান্ত ব্যাপার, প্রেমজ দিক, প্রেমের জায়গা দেখে চলতে হবে। ফ্যামিলি লাইফ ম্যানেজ করছেন ফ্যামিলি বা পারিবারিক জীবন। বিদ্যা খুব ভালো, খুব ভালো। সন্তান ঠিকই আছে, সন্তানের শরীরটা যদি খেয়াল রাখা যায় তাহলে সন্তান বা সন্তান সুখ ঠিক আছে। লিগাল ইস্যুস কোনো অসুবিধা নেই। তবে ওই দেখবেন আশেপাশে যারাই রয়েছে, যারা থাকছে, সকলের দায়ভার আপনার ওই পরিবারের ক্ষেত্র, ওই টানতে আপনাকে হবে। যে বলা হয় না যে কলুর বলদটা কালকে এ সপ্তাহে আপনি, এটাই ব্যাপার। তো ধনু মূলা নক্ষত্র, মিষ্টি মুখ লোকজনদের থেকে সাবধান। মিষ্টি কথা, মিষ্টি মুখ, মিষ্টি কথা বলা লোকজনদের থেকে সাবধান। ধনু পূর্ব সারা নক্ষত্র, তাড়াহুড়ো করবেন না। ধনু উত্তরা ছাড়া নক্ষত্র, জ্ঞাতি শত্রুতা বাড়বে, পারিবারিক বা জ্ঞাতি রিলেটেড শত্রুটা কিন্তু বাড়ছে। ধনুর পর আছে মকর রাশি। আমি ওই যে বৃশ্চিককে বলছিলাম যে বৃশ্চিক মকর এদের কথা কিন্তু ভালো বলছি, এবার মকরের কথা বলবো। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা বন্ধুরা, পরিবারের শরীর কিন্তু খুব একটা ভালো নয় এবং কেউ না কেউ যারা ভুগবেন তাদের কিন্তু ভোগান্তি চরমে যাবে। ধরুন মায়ের শরীরটা খারাপ, খুব খারাপ, আপনার শরীর খারাপ, সত্যিই খারাপ, এরকম ব্যাপারটা। তো যদি কেউ অসুস্থ থেকে থাকেন সপ্তাহ শুরুর সময়, অবশ্যই ভালো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন। ট্রিটমেন্ট তিনি ডাক্তারবাবুরা যেভাবে বলবেন করবেন। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হবে, অর্থনৈতিক দিক বা উন্নতি আমার মনে হয় স্টেবল যাচ্ছে এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থের ডেভেলপমেন্ট বা গ্রোথ আমি আশা করব। ট্যুর অ্যান্ড ট্রাভেল হবে না, দৈবের সাপোর্ট রয়েছে, বহু কাজ হবে, অনেকটা কাজ, যে কাজে হাত দেবেন সেই কাজ সফল হবে। তো বড় কাজ করতে পারেন, অনেক কটা টাইপের কাজ করতে পারেন, অনেক কিছু কাজ নিয়ে আপনি এ সপ্তাহে এগোতে পারেন আপনি যখন মকরের মানুষ। নিজেকে প্রুভ করার, কর্মক্ষেত্রে নিজের এফিসিয়েন্সি প্রুভ করার এবং নিজেকে নিজের গঠনমূলক জায়গাগুলো তৈরি করার জায়গা পাবেন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। তো আমি বলবো বন্ধুরা, আপনি যখন মকরের মানুষ হচ্ছেন, তো পজিটিভলি কাজ করুন, পজিটিভ ইম্প্যাক্ট ফেলুন এবং মকরের ক্ষেত্রে দেখুন যেখানে যেখানে যা অপরচুনিটি পাবেন কাজে লাগাবেন। ধরুন কোনো জায়গায় কথা বলতে হবে, বলুন। কারোর সাথে কথা বলতে হবে, অবশ্যই বলুন। কোনো পরিবেশ, কোনো পরিস্থিতিতে আপনাকে কথা বলতে হবে, তা বলবেন না কেন? আপনি মকরের মানুষ হলে, জাতক জাতিকা হলে, ইভেন বন্ধুরা বিজনেস ইমপ্রুভ করার ব্যবস্থা করবেন। আপনি হাউস ওয়াইফ হলে অনেক প্রতিবন্ধকতা আসতেই পারে, কিন্তু কর্মসিদ্ধি, কাজ ভালো হওয়া, কাজের প্রগতি আমি আশা করছি। দেখা যাক এবার বন্ধুরা, দাম্পত্য মোটামুটি চলছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন এবং যদি কোনো পারিবারিক অশান্তি, বিবাদ, ঝামেলা চলে, কথা বলতে বলছিলাম না, বলবেন, মিটবে। আপনার বাবা মার সাথে ধরুন আপনার ঝগড়া হয়েছে, মাকে বলুন না গিয়ে যে চলো ভুল হয়ে গেছে, মাফ করে দাও, দেখবেন হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। বন্ধুরা এডুকেশন ঠিক নেই, হচ্ছে না, লক্ষ্য রাখতে হবে। সন্তান ঠিক আছে, সন্তান সুখ ঠিক আছে, লিগাল ঠিকঠাকই আছে। তো ভালো সপ্তাহ, ভালোভাবে কাজে লাগাচ্ছি, ভালো কাজ করছি, এটাই ব্যাপার। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, আপনার মুখে অনেক কিছু রয়েছে, তো মুখটাকে কাজে লাগাবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাইলেন্টলি কাজে গিয়ে নিয়ে যাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহ একটু বুঝে শুনে মানুষজনদের সাথে মিশুন, একটু বুঝে শুনে, এটা বলবো। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো যাদের শরীর অসুস্থ, বাবা মা অসুস্থ, আপনি অসুস্থ, সন্তান নিয়ে কোনো প্রবলেম, শরীর অনেকটা ইমপ্রুভ করছে, অনেকটা ইমপ্রুভ করে যাবে শরীর। আমার মনে হয় শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে। আমারও হতে পারে, আমার ফ্যামিলি হতে পারে, বাবা মা হতে পারেন, শরীর ভালো, কিন্তু ভালো রকমভাবে ফাইন্যান্সিয়াল প্রেশার, ভালো রকমভাবে ক্রমাগত একটা অর্থনৈতিক চাপ বা সংকটের জায়গা কিন্তু দেখাচ্ছে। অর্থের জায়গা আমার মনে হয় না বিশাল কিছু হচ্ছে, খুব ভালো কিছু হচ্ছে। তো ফাইন্যান্সিয়াল প্রেশারটা থাকবে, আছে, থাকতে পারে, লক্ষ্য রাখবেন। ট্যুর ভালো,
ট্যুর বা ট্রাভেল কম বেশি ভালো, এবং ট্যুর বা ট্রাভেল আপনাকে সাকসেস দেবে, অসুবিধা নেই। দৈব সাপোর্ট করছে না বন্ধুরা, ট্র্যাপ আছে, দেখে চলুন। শত্রুতা এবং কোনো না কোনোভাবে আপনাকে যদি বিপদে ফেলা যায়, তাহলে অনেকের অনেক কিছু কাজ হতে পারে। এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আপনি যখন কুম্ভের মানুষ। তো এক্ষেত্রে ট্র্যাপ বা ফাঁদ কাজ করবে, ট্র্যাপ বা ফাঁদ কাজ করবে, সবচেয়ে বড় ব্যাপার এটা কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। একটু দেখে শুনে চলা ছাড়া উপায় নেই, একটু দেখে শুনে চলতেই হচ্ছে, কাজ হতে থাকবে। যার তার ওপর যেখানে সেখানে খুব বেশি ভরসা, খুব বেশি নির্ভরতা দেখাবেন না। আপনি যে কাজগুলোতে কনফার্ম রয়েছেন, যেটা আমি জানা কাজ, চোখ বন্ধ করে করে দিতে পারবো, সেই ধরনের কাজগুলো এগোবেন, এবং যেখানে বেশি গ্যাদারিং অ্যাভয়েড করবেন। কোনো কাজে কারুর ওপর যদি নির্ভর করতে হয়, একটু অ্যাভয়েড করুন। আমার মনে হয় ব্যবসা ভালো হতে পারে, সেলস বা মার্কেটিং ভালো হতে পারে, কিন্তু ধরুন পার্টনারশিপে কাজ করছি, আপনি আমি কোনো পার্টনার, আপনি ইচ্ছা করে আমাকে ডুবিয়ে দিলেন, আমি কুম্ভ, আমি আটকে গেলাম। তো এই ব্যাপারটা, এই জায়গাটা আপনাকে আমি একটু দেখে চলতে বলছি। দাম্পত্য মোটামুটি খারাপ হচ্ছে না, হাউস ওয়াইফ হলেও একটু দেখে চলবেন। প্রেম সংক্রান্ত বিষয় বেশ ভালো। ফ্যামিলিতে জ্ঞাতি শত্রুতা, বাবা মার সাথে সম্পর্ক ভালো, জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ, জ্ঞাতির লোকজনদের থেকে অশান্তি, অস্বস্তি, ঝামেলা কিন্তু তৈরি হতে পারে। আমি বলবো হয়তো বড় প্রবলেমে জড়াচ্ছেন না, কিন্তু ইনিশিয়াল কিছু প্রবলেম আপনাকে মেন্টালি হ্যারাস করবে আপনি কুম্ভের মানুষ হলে। এইটা বলতে চলেছে। বিদ্যা যথেষ্ট ভালো হচ্ছে। বিদ্যা, সব ঠেকা আপনি নিতে চাইলে তো আপনি এগোতে পারবেন না, সব ঠেকাটা আপনার ঘাড়ে চাপছে। সন্তান সুখ ভালো, লিগাল একটু দেখে, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি, এগুলো একটু দেখে চলবেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, চেঁচামেচি হাইপার হওয়া আপনার শত্রুদের হাতে ব্রহ্মাস্ত্র তুলে দেবে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা দেখুন, জুনিয়র নিচু কলার লোকজন, এদের সাপোর্ট পাবেন, এদের সাপোর্ট নিন, ওপরতলা থেকে সাবধান থাকবেন। পূর্ব ভাদ্রপদ কনস্পিরেসি ক্রমাগতভাবে চলছে, একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি মীন রাশি। বন্ধুরা মিনের মানুষ যখন আমি বা আপনি, আমরা মিনের জাতক বা জাতিকা, মীন রাশির মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ, শারীরিক দিক, মানে মানসিক এবং শারীরিক দুটো ব্যাপারই, এবং ফ্যামিলি অনেকটা ভালো। তবে আমি মীন রাশিকে একটা কথা বলছি, সন্তানের দিক ভালো রকমভাবে লক্ষ্য রাখতে হবে। অ্যাক্টিভিটিস হতে পারে, চালচলন হতে পারে, শত্রু যাই হোক, বাচ্চার শরীর হতে পারে, এটা লক্ষ্য রাখবেন। অর্থের ব্যাপার কিছুটা হলেও ভালো ফল দিচ্ছে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ কিছুটা হলেও ভালো হচ্ছে। বাট বাট ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে, অনেকটা সাবধানে বা অনেকটা দেখে শুনে চলতে হবে। এটা কিন্তু ঘটনা। আপনি মিনের মানুষ হলে ডেস্টিনি আপনাকে সাপোর্ট করছে কিছুটা, কিন্তু ভোগান্তিটা থেকে যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে। চাকরি করার ক্ষেত্রে বাধা এবং ভোগান, এই ব্যাপারটা মানে একটা হোঁচট আপনাকে খেতেই হবে। অনেকে দেখবেন বলে আমার একবারে কোনো কাজ হয় না। এইটা ধরুন আপনি অফিসে গেছেন, 10টার সময় ঢুকেছেন কোনো একটা কাজে, অফিসে যারা কাজ করে তারা আসেনি, তারা আসছে 12টার সময়, আপনার কাজ খতম হলো, গন্ডগোল হলো। তো এই বাধা এবং ক্রমাগত একটা চাপ নিয়ে কাজ করা, কাজ তুলতে থাকা, উঠতে থাকা, এটা ভালো। এবং প্রফেশনাল একটা জেলাসি আমি পাচ্ছি। ব্যবসা বেশ ভালো চলছে। কর্মক্ষেত্রে কিছু কিছু হবে কি বলুন তো, যে পুরোটা আপনার ওপর ছেড়ে দেয়া হলো, তুই বুঝগে যা। এবং অনেক ক্ষেত্রে না পুরো দায়ভার আপনার ঘাড়ে। এই চাপগুলো মীন রাশির ক্ষেত্রে থাকছে, এটা বলতে চাইছি। দাম্পত্য ভালো, বাবা মা ফ্যামিলির সাপোর্ট রয়েছে। প্রেম সাবধানে চলুন। আপনি মিনের মানুষ হলে, যে প্রেমিক বা প্রেমিকা প্রেম করছেন, প্রেম সংক্রান্ত বিষয়ে সাবধানে চলুন। বিদ্যা ভাব বেশ শুভ বলতে পারি। বিদ্যা বা এডুকেশনের জায়গা বেশ শুভ, লিগাল নিয়ে প্রবলেম নেই।
খুচরো ভোগান্তি, একটু বাধা, ছোট 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 অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতা আসছে। এটা মীন রাশি, এটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে। মীন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, পূর্ব ভাদ্রপদ মীন রাশি, দেখুন একটু গুপ্ত শত্রুতা এবং জেলাসিটা সব জায়গায় ফিল করতে পারবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র হলে বন্ধুরা সময় নেবেন, সময়টা ভীষণ দরকার, সময় নিয়ে কাজ করুন এবং সব ক্ষেত্রে একটু টাইম নিয়ে এগোন, আমার মনে হয় এটা দরকার। রেবতী মানে আপনার যখন রেবতী নক্ষত্র বা আপনি যখন রেবতী নক্ষত্রের মানুষ, হ্যাঁ, রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা চালাকি এবং চাতুরি করার লোকজনের অভাব নেই, এটা একটু দেখে নেবেন সব ক্ষেত্রে। ব্যাস এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আমি এক্সপেক্ট করব ভিডিওটা আপনাদের চলতে গিয়ে 5% হলেও সাপোর্ট করবে, কিছুটা হলেও সাপোর্ট করবে, বা যেরকম প্রত্যেক সপ্তাহে আসি বা নিয়ে আসি, এটাই। তো বন্ধুরা চলুন লাস্ট পার্টটা শুরু করি, গল্প গুজব একটু হোক। আমি গত সপ্তাহে আপনাদেরকে তন্ত্রের কথা বলছিলাম না? অনেক কজনের কিছু প্রশ্ন এসছে, সেই প্রশ্নগুলো থেকেই আলোচনাটা শুরু করব। দেখুন আমাদের আমাদের অনেকেরই আছে এই তন্ত্র নিয়ে ভীষণ ইন্টারেস্ট রয়েছে, তন্ত্র চর্চা বা এগুলো নিয়ে ভীষণ ইন্টারেস্ট রয়েছে। কেউ কিছু ঘাটাঘাটি করেছেন, কেউ কিছু সাধুসঙ্গ করেছেন, সৎসঙ্গ করেছেন, এই ইন্টারেস্টটা রয়েছে। এবার একটা কথা হচ্ছে যে একটা জিনিস বুঝবেন, কাদের হবে, আপনি আমি চাইলেই কি করতে পারবো, হবে? এটা সবচেয়ে বড় প্রশ্ন, কিন্তু এটা সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন দুটো দিক দরকার আছে, দুটো দিক বা দুটো জায়গা দরকার আছে। এক হচ্ছে সদ্গুরু পাওয়া। আপনি বলবেন, এখানে আপনার প্রশ্ন হবে, আমি বহু এগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি, অনেক কিছু চর্চা করেছি, যাই হোক আমি সেগুলো নিজে কি করেছি বড় কথা নয়, বলা উচিত নয়। একটা কথা আপনাদের বলতে পারি, যাদের হওয়ার থাকে তাদের সদ্গুরু অপরবেলা জুটিয়ে দেয়, সেটা মহাদেব বলুন, মা কালী বলুন, নারায়ণ বলুন, তারা জুটিয়ে দেবেন, হবে। ধরুন পূর্বজন্মে যাদের সংস্কার রয়েছে, যারা পূর্বজন্মে বিশ্বাসী বা মানেন যে জন্মান্তরে অনেক কিছু হতে থাকে, যে আগের জন্মে হয়নি এ জন্মে হবে, বা এই জন্মে হলো না পরের জন্মে হবে, পূর্বজন্মে সংস্কার রয়েছে, তো তা গুরু তারা ঠিক পেয়েই যাবেন। এবং হয়তো তিনি দেখা গেল পূর্বজন্মে হয়নি বাট অনেকটা এগিয়েছিলেন, তো তিনি সদ্গুরু নিশ্চয়ই পেয়েছেন, তার গুরু তাকে ঠিক ডেকে নেবে, তার গুরু তাকে ঠিক টেনে নেবে, এটা বলাই যায়। আপনি বিশ্বাস করবেন না, কিছু কথা কিছু উদাহরণ দিই। দেখুন মানে এরকমও হতো আগেকার দিনে, ধরুন বামদেব, তিনি বিরাচার সাধক। এখনকার দিনে দেখি এটা আমি কারুর নাম কিছু বলছি না এবং আমার বলার ধৃষ্টতাও নেই, অনেক জায়গায় বা কিছু লোক দীক্ষা নিতে চাইছে, দীক্ষা সঙ্গে সঙ্গে ঠিক আছে কালকেই দীক্ষা দিয়ে দিচ্ছি, অনেক জায়গায় দেখি যে হয়ে যাচ্ছে। সেটা আমি তন্ত্র বলছি না, সাধারণভাবেই বলছি, দীক্ষা হয়ে যাচ্ছে। এদিকে দেখুন বামদেবের কাছে গেছে কেউ দীক্ষা নিতে, যে আমি আপনার থেকে দীক্ষা নেবো, সাধন ভজন করতে চাই। বামদেব বলছেন আমি তোমার গুরু নই, তোমার গুরু আছে অমুক জায়গায়, তোমার গুরু হয়তো অযোধ্যায় বলে দিলেন, বা বলে দিলেন তোমার গুরু নীলাচল পাহাড়ে রয়েছেন। বামদেব বলছেন, জীবনী পড়বেন। বাট অনেককে বলছেন তোমার গুরু আছে তারাপীঠে, চলে যাও বামদেবের কাছে। বলছে সেই লোক গেছে তারাপীঠ থেকে, বলছে ওই খ্যাপাটা, সে আশ্চর্য, বলছে তুমি খ্যাপা কাকে বলছো, জানো সে কে? তো সেও তো সিদ্ধ সাধক। ধরুন যে বামদেবের কাছেই পাঠাচ্ছে যে আমি তোমার গুরু নই, তোমার গুরু হচ্ছে বামদেব, তো সেও তো সিদ্ধ সাধকই আশা করতে পারি। তাই জন্যই তো সে বামদেবকে চেনে। আর ওই লোকটা তারাপীঠের লোক, সে বামদেবকে বলছে ওই খ্যাপাটা, সে কিন্তু জানে যে ওই বামদেব আছে ওখানে। বা তো এইটা তো সঠিক গুরু মানুষ ঠিক পেয়েই যাবে, এক নম্বর কথা বুঝবেন। এবং
আপনার আধার ঠিক আছে কিনা, এটা সবচেয়ে বড় প্রশ্ন। আপনার ধারণ করার ক্ষমতা আছে কিনা, সেটা সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে। আপনি কতটা ধারণ করতে পারবেন, বা তন্ত্রের ধারণের আপনি উপযোগী কিনা। আমরা শুনি সব সাধনা, সব সাধনা অনেক পরে আসে। ওটা তো আলটিমেট ডেস্টিনেশন। ওটা 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 শেষ শেষ যাত্রা বলতে পারি। হ্যাঁ, সব সাধনা অনেক পরে আসে। তার আগে সাধনার অনেক রকমের ধাপ আছে। প্রত্যেকটা ধাপ কমপ্লিট করতে 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 আলটিমেট আসে সব সাধনা। এটা এটা বুঝতে হবে। তো সব যারা তন্ত্র চর্চা করছেই মানে বিরাচার মতে একদম শ্মশানে বসে নির্দিষ্ট তিথি ধরে সব সাধনাই করবে, এটা কিন্তু হতে পারে না বা হয় না। কারণ এটা সব ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে পসিবল নয়। তো আপনার আধারটাকে ঠিক আছে কিনা। তাহলে প্রথম প্রশ্ন যে আমি কি সঠিক গুরু পাবো। আপনার যদি মুক্তি ঘটার জায়গা থাকে, অবশ্যই আপনি সঠিক গুরু ঠিক পাবেন, এটা কথা। আধ্যাত্মিকতার যোগ বা ভাব যদি স্ট্রং থাকে এবং পূর্বজন্মের সংস্কার যদি ঠিক থাকে, কিচ্ছু বুঝতে হবে না আপনাকে। ঠিক সময় সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু। অনেকের স্বপ্নে দীক্ষা হয়ে যায়, অনেকের এরকম ঘটনা বহুজনের সাথে ঘটেছে, দীক্ষা হয়েছে। আবার অনেকের হওয়ারই নয়, তাদের জীবনে 4বার গুরু পরিবর্তন হয়ে গেছে, দেখা যায়। গুরু 4বার পরিবর্তন হয়ে গেছে। তো এই ব্যাপারটা চলতে থাকে। এবং দেখুন, তন্ত্রের অনেক রকম কাজ আছে। আমি একটা ব্যাপার নিয়ে আলোকপাত করে ছেড়ে দেবো ব্যাপারটাকে আজকে। একটা কথা বলা হয়, এটা অনেকের খুব প্রশ্নর বা ইন্টারেস্টের জায়গা। বান বলে একটা কথা আছে, বান। এটা কি হয়, আমি এটা আপনাদেরকে বলতে পারি। আমি অনেকের সাথে এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি, অনেক জায়গায় আলোচনা করেছি, কথা বলেছি। দেখুন, অনেকে মানতে পারেন, অনেকে নাও মানতে পারেন। একটা জিনিস বুঝবেন, এই তন্ত্র জগৎটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সাধারণ জগতের সাথে যারা তন্ত্র চর্চা বা করতে থাকেন, তারা কিন্তু প্যারালালি আলাদাভাবে তাদের অনেক গুপ্ত কাজ, অনেক গুপ্ত ক্রিয়া বা এগুলো চলে। মন্ত্রশক্তির প্রভাবে কিছু ক্রিয়াকে রূপদান করা যায়, মন্ত্রশক্তির প্রভাবে। আগেকার ত্রেতা যুগ, সত্যযুগ, দ্বাপর যুগ, এই যুগগুলোয় এই যে বড় বড় অস্ত্রগুলো চালনা করা হতো, যে ব্রহ্মাস্ত্র থেকে শুরু করে যে কোনো অস্ত্র চালনা যখন করা হতো, কি হতো, এটাও তো মন্ত্রশক্তির দ্বারা ইউনিভার্স বা প্রকৃতি থেকে সেই ক্ষমতাটাকে নিয়ে, প্রকৃতির মধ্যেই এখনো এই সমস্ত ক্ষমতাগুলি আছে। আমরা জানি না বা আমাদের সেটা অজ্ঞাত হয়ে গেছে, তাই তো। ওটাকেই তো মানুষের ওপর বা যার উপর চাইছি প্রয়োগ হতো, ভেবে দেখুন। তা সেটাও তো বাণী বলতে পারি, তাই না। ওইভাবে তো ব্রহ্মাস্ত্র, এইটা ব্রহ্মাস্ত্র বলে রাখা থাকতো। দেখবেন যে আমরা ফিরিয়ালগুলোতে দেখি না, যে চোখ বুঝে মন্ত্রের ধ্যান করলো, আহ্বান করলো, মন্ত্র হাজির হলো, মানে অস্ত্র হাজির হলো। এটাই তো। তাহলে এই যে ব্যাপারটা, এটাই তো বান, এটাই তো বান। তাহলে সেই একটা ব্রহ্মাস্ত্র প্রয়োগে বলা হচ্ছে পৃথিবী পুরো ধ্বংস করে দেওয়ার ক্ষমতা থাকে, একটা ব্রহ্মাস্ত্র বা একটা ব্রহ্মশিরস্ত্র বা এরকম ব্যাপার স্যাপার। তাহলে এখানে বানটা কতটা হচ্ছে, একটা মানুষের ক্ষতি করা শুধু হচ্ছে, তাও কিছু দিক দিয়ে, কিছু দিনের জন্য। তা না হওয়ার কি আছে, মানে অতটা ইজি যদিও নয়, কিন্তু এই প্রসেস অনেকে করতে পারেন। অনেক জায়গায় নিম্ন শ্রেণীর ক্রিয়া, তার কিছু বিশেষ পদ্ধতি আছে, প্রসেস আছে, তার দ্বারা এগুলো করা যায়, করতে অনেকে পারেন, বা এইগুলোর ব্যাপারগুলো রয়েছে। এই তো ব্যাপার, এটাই। আজ এটুকুই থাক, মানে এর বেশি আমি আর বলতে পারবো না, এখানে উচিতই নয়, এই কথাটা বলা উচিত নয়। তো আজ এটুকুই থাক বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই
অবশ্যই শান্তিতে তো থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।